যদি ভালোবাসা না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না। তোমরা জানো তোমাদের ভাইয়ের অনেক পাগলামি আমি সহ্য করছি। এই যে হাতে ব্যান্ডেজ তোমরা এখন দেখতেছো, অনেকেই আগের ভিডিওতে 2 মাস 3 মাস 4 মাস 1 বছর আগের ভিডিওতে কমেন্ট করতেছো যে আয়না লাগাই ফেলছে, সব ঠিক হয়ে গেছে, তাহলে আবার আগের মতো ভিডিও করতেছে। তোমাদের ভাইয়ের সাথে তো আমি কথাই বলি না, ভিডিও করা তো দূরের কথা। যেটা তোমরা লাইভে দেখছো গত 2 দিন আগে, সেটা আমি এই 3 বছর ধরে সহ্য করতেছি। ও ছোটবেলা থেকে এইভাবে ভাঙচুর করে, জানি না কেন, বাট সে হাইপার হয়ে গেলেই সে ভাঙচুর করে। সে মনে করে এটাই হচ্ছে একমাত্র রাস্তা মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য, বিশেষ করে আমাকে। তাকে আমি যতবারই ছেড়ে চলে যেতে চাইছি, সে হয় হাত কাটছে, নয়তো এভাবে ভাঙচুর করছে। ভাই এই হয় না, তোমরা এবার লাইভে দেখছো ভাঙতে, ঠিক আছে? বলছো যে তিশা আপু কেমন, এগুলো দেখেও তারপরও যায় নাই ওই বাসায় বা ভাইয়ের কাছে যায় নাই, হসপিটালে যায় নাই। এটা তোমরা এখন দেখছো ফার্স্ট টাইম, তাই তোমাদের কাছে এমন লাগছে। আমি এটা 3 বছর ধরে দেখতেছি, ঠিক আছে? সে কোনো কিছুতে যদি বুঝাইতে না পারে তাহলে এই জিনিসটা করে। লাস্টে যখন আমি মানবো না, আমি মেনে নিবো না, আমি চলে যাবো, তখন সেই এইভাবে আমাকে ইমোশনালি ব্ল্যাক আসছে 3 বছর ধরে। তাই আমার কাছে এটা নতুন কিছুই না। সে শুরুতে প্রথম দিন যেদিন কাটাকাটি এগুলো করছিল, তার হচ্ছে সমস্যা, সেদিন আমার খুব কষ্ট লাগছিলাম, সারা রাত কান্না করছিলাম যে এতখানি কেটে গেছে, আমাকে এতটা ভালোবাসে, এত কিছু করছে, আসলে সবকিছু যে তার আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, এটা তখন আমি বুঝি নাই। অনেকটা বোকা, একটু ভালোবাসলেই না আমি সবকিছু বুঝে যাই, মানে সবকিছু ভুলে যাই। অল্প একটু ভালোবাসা পেলে আমি পিছনে সবকিছু ভুলে যাই, সেটা যেই হোক না কেন, আমাকে যতই কষ্ট দিক না কেন। এতটুকু শক্ত আমি থাকতে পারি না। বাট এবার আমি এতই শক্ত হয়েছি যে একটা কথা আছে না, মানুষের সহ্যের একটা সীমা থাকে। এই 3 বছরে 3.5 বছর তোমাদের ভাইয়ের সাথে আমার বিয়ের বয়সের মধ্যে আমি কখনো একদিনের জন্য আমার বাসা থেকে বের হয়ে যায়নি আমি রাগ করে। কিন্তু ঝগড়া কি হয় নাই? অবশ্যই হয়েছে। এই ভাঙচুর তোমাদের ভাইয়া, এই আলমারির গ্লাস আমি 7 বার লাগাইছি, 7 বার, বুঝতেছো? প্রত্যেকটা আলমারির গ্লাস আমি 7 বার করে লাগাইছি, অন্যগুলো তো বাদই। যাই হোক, তো তারপরেও কিন্তু সে ঠিক হয়নি। তো এই জন্য কিন্তু এবার আমি চলে আসছিলাম। যে মানুষ কত সহ্য করে। ও ঘুমে থাকতে থাকতে আমি ওকে রেখে চলে আসছিলাম, যে কারণ আমি জানি আমি যদি ওই বাসায় আসার সময় ও ঘুমে না থাকতো, আমাকে আসতে দিত না। এই যে ভাঙচুরটা দেখছো তোমরা লাইভে, এটা তখন আমার দেখতে হতো, আমাকে এগুলো করে আটকে ফেলতো, আমি চলে আসতে পারতাম না। ভাই আমি তো তাকে ভালোবাসি। একটা মানুষ আমার সামনে রক্তাক্ত আমার সামনে, সেক্ষেত্রে কি আমি তাকে ছেড়ে চলে আসতে পারি? কখনোই। সে আমাকে ভালো না বাসুক, আমি তো তাকে ভালোবাসি, আমি আমার মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসি। আমি কখনো এই 3.5 বছরের ব্লগিং ক্যারিয়ারে সে ছাড়া অন্য কোনো ছেলের সাথে কন্টেন্ট হিসাবেও ভিডিও বানাইনি। যে অন্য কোনো ছেলেকে হচ্ছে মানুষ কাপল ভিডিও বানায়, কত ধরনের ভিডিও বানায়, আমি কখনো বানাইনি। কখনো দেখবা না তোমরা আমার ভাই ছাড়া অন্য কারোর সাথে আমার ভিডিও, আমার হাজবেন্ড ছাড়া। তো সে কিভাবে অন্য নারীকে নিজের জীবনে আনে আমি জানি না। এই সবকিছু ভেবে আমি চলে আসছিলাম। তবে আমি সব ডিসিশন আমার ফ্যামিলির উপরে ছেড়ে দিচ্ছি, যে তারা যেটা বলবে আমি সেটাই করবো। তিশা আপু যে কথাগুলো বললো আসলেই শুনতে খারাপ লাগলো, কিন্তু খারাপ লাগলে কি আর করার, কারণ 2 দিন পর পরই তারা এরকম নতুন নতুন নাটক করে। হয়তো এটাও তাদের নাটকের কোনো অংশ, কিন্তু কথা হচ্ছে এক হাতে কখনোই তালি বাজে না। তিশা আপু যে এখানে সব সময় অন্যের ঘাড়ে সব দোষারোপ চাপিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। তালি বাজানোর জন্য 2 হাতেরই প্রয়োজন হয়, সমস্যা 2 জনের ভিতরেই আছে। তা না হলে এরকম ভাবে কখনোই কোনো সংসার ভেঙে যেতে পারে না, বা সংসারের ফাটল ধরে না। এই যে তিশা আপুকে দেখবেন বিভিন্ন ভিডিওতেই বলে সতীন আনবো, বিয়ে করাবো, এটা বলে বলেই কিন্তু আমাদের আহাদ ভাইকে লাই দিয়ে তিশা আপু মাথায় উঠেছে। এই জন্য কিন্তু হঠাৎ করেই আমাদের আহাদ ভাই তার মগজের ভিতরে এই কথাটা একদম শান দিয়ে ফেলেছে যে হ্যাঁ, তিশা যখন বলে যে বিয়ে দেব, তারপরে সতীন আনবো, তাহলে তিশাকে একটা সতীন এনেই দেখায়। হয়তো সেই আশকারা পেয়ে আজকে আহাদ ভাই এরকম একটা ডিসিশন নিয়েছেন। আরেকটা কথা হলো যে কথাই আছে না, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। আমাদের তিশা আপাও কিন্তু ঠিক তাই করেছিল একসময় আখির সাথে। এই আখিকেই কিন্তু তারা তাদের নিজেদের ব্যবসার জন্য, ভিউ ব্যবসার জন্য ব্যবহার করেছিল। এখন দেখুন, ঠিক আহাদ ভাইও কিন্তু নিজের ব্যবসার জন্য, ভিউ ব্যবসার জন্য ঠিক নতুন করে বিয়ে করেছে আর ব্যবহার করেছে আমাদের তিশা আপাকে। তাই মানুষ যে কথাগুলো বলে একদম ঠিকই বলে। অন্যের সব সময় খারাপ চাইলে কখন যে নিজের খারাপ হয়ে যাবে সেটা কিন্তু আপনি নিজেও টের পাবেন না। এই যে অন্যের পিছনে বাড়ি দিতে দিতে আজকে আমাদের তিশা আপার দেখুন সংসারটা কিভাবে ফাটলের মুখে এখন ঝোলাঝুলি করছে।